কখনো কখনো এমনটাও হয় যে খুনের কেসে হাসি পেয়ে যায়, যদিও ব্যাপারটা মৃত্যুর হলে হাসা উচিত নয়, কিন্তু কি করব, হয়ে যায় কখনো কখনো। তো এবার যেটা হয়েছিল, একটা লোক নিজের জীবন নিয়ে খুবই বিরক্ত হয়ে গেছিল। সে ভাবলো আত্মহত্যা করে নেবে। অনেক প্রস্তুতিও নিয়েছিল সে। প্রথমে ভেবেছিল গলায় দড়ি দেবে, সেটা করতে পাখাটাই ভেঙে পড়ল। ডবল টাকা খরচ হয়ে গেল নতুন পাখা আনতে। তারপর ভাবলো যে নিজের বিল্ডিং এর ছাদ থেকে ঝাঁপ মারবে, 10 তলা বিল্ডিং থেকে। একটা ঠিকঠাক সময় দেখে উঠে গেল ছাদে, আর ঠিক যখন ঝাঁপাতে গেল তখনই পড়ে গেল। তো এবার যে কেসটা আমরা আপনাদেরকে দেখাবো, এটাতে আরো অদ্ভুত ঘটনা ঘটেছে। এখানে একটা লোককেই খুন দুজন লোক আলাদা আলাদা ভাবে করেছে। আপনি বলবেন একই লোককে দুবার করে খুন কি করে করা যায়? দুবার করে তো মৃত্যু হতে পারে না, তাই না? এখানেই তো গন্ডগোল। দুবার করে খুন হলো কি করে? যদি পুরোটা বলে দিই তাহলে আপনাদের আর ইন্টারেস্টই লাগবে না, বরং নিজেরাই দেখে নিন। তুমি তুমি এখানে কি করছো? ওটাই যেটা আমার করার দরকার। আরে আরে, আপনার কি হলো? কেউ আসুন হেল্পের জন্য, প্লিজ হেল্প। আরে আরে দাদা, কি হয়েছে? কি হয়েছে ওনার? মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে। কেউ অ্যাম্বুলেন্স ডাকুন। আরে ওনার কিছু হয়ে না যায়। মা, তুমি কি ওনাকে চেনো? না, আমি তো শুধু ওনার পাশে দাঁড়িয়েছিলাম। কি হয়েছে? ও মাই গড! ম্যানেজার, প্লিজ অ্যাম্বুলেন্স ডাকুন। হ্যাঁ, এক্ষুনি পৌঁছাচ্ছি, অন মাই ওয়ে। এটা হোটেলের কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ, পৌঁছে যাব। ও মাই গড! কি কাকিমা, আবার পরোটা? এভাবে রোজ পরোটা খেলে না আমি একদিন ঢোল হয়ে যাব। দেখো, আমি এইরকমই বানাতে পারি। আর এমনিতেই তুমি ঘরটাকে গেস্ট হাউস বানিয়ে রেখেছো, যেখানে তোমাকে ভাগ্য করে দেখতে পাওয়া যায়। তো যদি ভালো করে খাওয়া দাওয়া না করো তাহলে ছোটাছুটি করবে কি করে? এ আবার কে এলো? কে আপনি? কার সাথে দেখা করতে এসেছেন? ইন্সপেক্টর অভিজিৎ। ক্ষমা করবেন ম্যাডাম, কিন্তু আমি আপনাকে চিনতে পারলাম না। এক্সকিউজ মি ম্যাডাম, আপনি প্লিজ কাঁদবেন না। ম্যাডাম প্লিজ, কি হয়েছে সেটা আপনি আমায় বলুন। কি হয়েছে? আমার নাম শ্রুতি। আরে বিনি, আপনার নিশ্চয়ই মনে আছে কলেজে আপনার এক বন্ধু ছিল বীরেন। আমি ওর ওয়াইফ।
আপনি পুনর্বীরেনের কথা বলছেন? কোথায় আছে, কোথায় বীরেন? ও এখন আর বেঁচে নেই। কবে, কি করে হলো এসব? কার অ্যাক্সিডেন্ট। বীরেনই তো আমার জীবনে সব কিছু ছিল। কারণ আমাদের বিয়ে বাবা মার ইচ্ছের বিরুদ্ধে হয়েছিল, তাই জন্য আর আমাদেরকে মেনে নিতে চাইছে না। আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছিলাম ওর কাছে, তাই আপনার কাছে চলে এলাম। আমি কিছুই বুঝতে পারিনি আমি কোথায় যাব। আমি এখানে দেখুন, এক্সকিউজ মি। হ্যাঁ তো ব্যাস পৌঁছে যাচ্ছি। না, বাড়ি থেকে বেরোচ্ছিলাম সবে। যাই হোক, আমি আসছি। না না না, তেমন কিছু না, আমি আসছি। আমি এসে বলছি। কাকি, তুমি এদের একটু খেয়াল রাখো। তুমি ঠিক ভেবে চিনতে বলছো যে এই সব ওই মেয়েটির জন্য হয়েছে? স্যার, এমনিতে তো এটাই মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ আগে লোকটি ঠিকঠাক ছিল, কিন্তু যখনই ওই মেয়েটি ওনাকে বকে দিল, ওনার জোরে ব্যথা উঠলো, উনি পড়ে গেলেন। বুকে? কোথায় সেই বুকে? স্যার, বুকেটা তো মেয়েটা সঙ্গে নিয়ে চলে গেছিল। আমার মনে হচ্ছে স্যার ওই ফুলের মধ্যেই কিছু ছিল যার জন্য এই লোকটার মৃত্যু হলো। হ্যাঁ, আশেপাশে ভালো করে খুঁজে দেখো যদি কিছু পাওয়া যায়। ওকে স্যার। সব থেকে অবাক কাণ্ড স্যার, এখানে এত কিছু হয়ে গেল কিন্তু কেউ ওই মেয়েটাকে ধরবার কোনো চেষ্টাই করলো না। হ্যাঁ স্যার, ওই লোকটার অবস্থাই এত খারাপ ছিল যে ওই মেয়েটার দিকে কারো নজরই পড়েনি। ওর মুখটা তোমার মনে আছে? স্যার, ওই মেয়েটি একটি গোলাপি রঙের ড্রেস পরেছিল, আর হ্যাঁ, ও যখন চলে যাচ্ছিল বুকের সাথে একটা ফাইলও ছিল। ফাইল? এই দেখুন, এইটা হলো ওই বুকে যেটা বাইরে ডাস্টবিনে পড়েছিল। এগুলো গোলাপ তো ঠিকই, কিন্তু মোটেও গোলাপের মতো গন্ধ নয়। স্যার, এর উপরে কিছু লেগে রয়েছে। তোমাদের মধ্যে কেউ ওই লোকটাকে চিনতে? না স্যার, প্রথমবার দেখেছি, কিন্তু ওই মেয়েটার হাতে ওই ব্যাগটা ছিল। ব্যাগ? কাবেরী, ব্যাগটাকে গিয়ে দেখো তো, দেখো কিছু পাও কিনা। স্যার, মৃত্যুটা ঘটলো আর তারপরেই মেয়েটা হঠাৎ করে গায়েব হয়ে গেল। তার মানে এই সব প্ল্যানিং ওই মেয়েটাই করেছিল স্যার। ওই মেয়েটা নিশ্চয়ই জানতো যে ওই লোকটা এখানে আসবে, কিছু পেপার সঙ্গে নিয়ে। স্যার, এই হোটেলে সিকিউরিটি ক্যামেরা লাগানো রয়েছে, এগুলোর ফুটেজ দেখলে হয়তো জানা যাবে যে এক্স্যাক্টলি এখানে কি হয়েছিল। ম্যানেজার? ইয়েস স্যার। আজকের সিকিউরিটির সমস্ত রেকর্ডিং টেপ আমরা দেখতে চাই। ওই ব্যক্তির নাম হলো ধনরাজ। ও অনেক বড় মাপের বিল্ডার ছিল। ওই ব্রিফকেস থেকে ফাইল আর কিছু লিগ্যাল ডকুমেন্টস পাওয়া গেছে। ধনরাজ, এনার বাড়ি একবার যেতে হবে। কোথায় চলে গেল প্রজ্জ্বল? বাড়িতে কেন এলো না? আমার তো খুব টেনশন হচ্ছে। আপনি এত চিন্তা করবেন না ম্যাডাম, কোনো কাজের জন্য বাইরে গেছে, চলে আসবে। না জেনি, তুমি জানো না, ও এরকম আগে কখনো করেনি। ও সব সময় টাইমলি বাড়ি চলে আসে। আমার তো ভয় লাগছে যে ওর কিছু হয়ে যায়নি তো। আপনি অন্যরকম কিচ্ছু ভাববেন না, হয়তো চলে। আপনারা? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? ইয়েস। আপনি? আমি নীলাঞ্জনা, মিস্টার ধনরাজের ওয়াইফ। সব ঠিক তো আছে অফিসার? আমার প্রজ্জ্বলের কিছু? ম্যাম প্লিজ একটু শান্ত হন। দেখুন, আমাদের মিস্টার ধনরাজের ব্যাপারে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে হবে। ধনরাজের সম্পর্কে? কি হয়েছে মিস্টার ধনরাজের? একটা খারাপ খবর আছে, মিস্টার ধনরাজ পৃথিবীতে আর নেই। কি বলছে সিআইডি?
কিন্তু এটা কি করে হলো? আমার ছেলের মৃত্যু কি করে হলো? ম্যাম সে ব্যাপারটাই আমরা খোঁজ করছি। এটা কি হচ্ছে? আজ ধনরাজের মৃত্যুর খবর, আর এখানে প্রজ্জ্বলের কোনো খোঁজ নেই। ও কোথায় চলে গেছে? ও আচ্ছা, যে জিনিসটা দেখতে যত বেশি সুন্দর সেটা ততটাই ক্ষতিকারক। আপনি কি ওই মেয়েটার কথা বলছেন যে ওই ধনরাজের সঙ্গে দেখা করতে এসেছিল? আরে না অভিজিৎ, আমি ওই মেয়েটির সম্পর্কে কোনো কথা বলছি না। আমি এই সুন্দর ফুলগুলো সম্পর্কে বলছি। এই ফুলগুলো সম্পর্কে আমার মনে হয় খুনি অনেক আগে থেকেই এনাকে চিনতো। অভিজিতের ঠোঁটটা দেখো, আরে নাকটা দেখো, পুরো লাল হয়ে ফেটে গেছে। মনে তো হচ্ছে কোনো জিনিসের বেশ ভালো রিয়াকশন হয়েছে। জানো এটা কি জিনিসের রিয়াকশন? মাছের তেলের। মাছের তেল? হ্যাঁ, মাছের তেল লাগানো হয়েছে এই ফুলের তোড়ায়। খুনি এই কথাটা ভালোভাবেই জানতো এনার মাছের তেলে অ্যালার্জি আছে, এমনকি তার থেকে ওর মৃত্যুও হতে পারে। ডক্টর সারিকা, এটা খুব কঠিন কাজ দেখছি। এই মেয়েটার মাথার চুল মুখের উপর এমন ভাবে পড়ে আছে, এ তো চেনাই যাচ্ছে না ওকে। মুখটা নাই দেখা যাক, কিন্তু কিছু না কিছু তো পাওয়াই যাবে। দেখো অভিজিৎ, এনার মৃত্যু ফুলের তোড়ায় লেগে থাকা মাছের তেলে নিশ্চয়ই হয়েছে, কিন্তু ওনাকে মারার প্ল্যান অনেক আগে থেকে করা হয়েছে। তার মানে এনার পেটের মধ্যেও আমরা বিষ পেয়েছি, আর এই বিষ মৃত্যুর 2 ঘন্টা আগে খেয়েছেন। যদিও এর কারণে ওর মৃত্যু হয়নি, ওনার মৃত্যু এই ফুল থেকেই হয়েছে। স্যার, এই দেখুন স্যার। এটাকে আরেকটু বড় করো। এফ দেখতে পাচ্ছি। ইয়েস, ফ্যাবুলাস অ্যান্ড এম্পোরিয়াম। ওয়াই দিয়ে শুরু হয় এর নাম। ফ্রেডরিক্স, একটা কাজ করো, খোঁজ নিয়ে দেখো যে কোম্পানিটা কোথায় রয়েছে। ওই মেয়েটার তো খোঁজ পাওয়াই গেছে যে ও কোথায় কাজ করতো। এবার এই ধনরাজকে কে বিষ দিয়েছিল সেটার খোঁজ নিতে। আপনাকে আমি কি বলি বলুন তো? এরা সবাই আমার নিজের, আমার ফ্যামিলির মতো, কিন্তু টাকার লোভ জানি না মানুষকে কোথায় নিয়ে যায়। টাকার জন্য তো মানুষ খুনও করে দেয়। আজ প্রজ্জ্বলের জন্মদিন ছিল, ধনরাজ ওকে শুভেচ্ছা জানাতে যাই, তখন জানি না কি নিয়ে প্রজ্জ্বল আর আমার ছেলে ধনরাজের মধ্যে এতটাই রাগারাগি হয়েছে, দুজনে একে অপরকে খুন করার হুমকি দেয়। আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি তোমাকে আগেই বলে দিয়েছি যে তুমি এখনো এত বড় হয়ে যাওনি যে প্রপার্টির দায়িত্ব সামলাতে পারো। কিন্তু ব্যাস ব্যাস ব্যাস, মুখে মুখে কথা বলো না, নয়তো কি বলো? চুপ কেন? তুমি আমাকেও খুন করবে না? হোয়াট? যেভাবে তুমি আর নীলাঞ্জনা আন্টি আমার মা বাবাকে মেরে ফেলেছে। শাট আপ, শাট আপ। ওটা একটা দুর্ঘটনা ছিল, আর তোমার এই সন্দেহ আমি কোনোদিন দূর করতে পারবো না। যাও এখান থেকে, যাও। আমি তোমাকে একটা নয়া পয়সাও দেব না, যা করার করে নিও, যাও। কিছু তো আমি নিশ্চয়ই করব, ছাড়বো না। দেখে নেব তোমাকে, তোমাকে এর দাম দিতে হবে। তাহলে এই ব্যাপার, টাকা সম্পত্তি, ওর সম্পত্তি দরকার ছিল, কিন্তু ধনরাজ সেটা দিতে অস্বীকার করে। আমাদের ঘরে তো এই ঘটনা অনেক বছর ধরেই ঘটছে। আসলে ধনরাজ আর ওর ভাইয়ের আমি নিজের মা নই, কিন্তু আমার কাছে ওরা নিজের ছেলের চেয়েও বেশি। চুপ করো ঠাম্মা, ব্যাস অনেক হয়েছে। এরম মিথ্যে চোখের জল পেলে সবার মন জয় করার চেষ্টা করো না। মা ওখানে একা আছে, যাও তুমি মার কাছে যাও। বুঝতে পারছি না এই বাড়িতে হচ্ছেটা কি। মনে হচ্ছে প্রত্যেকটা লোক কারো না কারোর পিছনে পড়ে আছে। হ্যাঁ ফ্রেডরিক্স, কি
মেয়েটার খবর পাওয়া গেছে? গুড। এক কাজ করো, গিয়ে দেখো ও ওখানে আছে কি না। সিআইডি তোমাকে ডাকছে। ইয়াসমিন, তোমায় দেখার জন্য তো আমরা অধৈর্য হয়ে পড়েছিলাম। আমার সাথে আপনাদের কি দরকার? ধনরাজের মৃত্যু হয়েছে, বুঝলে? স্যার, এর জন্য আমার কোনো দোষ ছিল না। উনিই বলেছিলেন এই কাজগুলো আমাকে করতে। কে? ধনরাজ আমার বয়ফ্রেন্ডের কাকা হন না, আমাদের বিয়ে হতে দিচ্ছিলেন না, আমাদের সম্পত্তির কোনো ভাগ দিচ্ছিলেন। আমার বয়ফ্রেন্ড বলেছিল উনি মারা গেলে তবেই আমাদের স্বপ্ন সার্থক হতে পারে। আচ্ছা, তো তুমি ওখান থেকে কিছু পেপারস নিয়ে পালিয়েছিলে না? হ্যাঁ, আমায় বলেছিলেন রাস্তার পাশে একটা ডাস্টবিন আছে, ওটাই ফেলে দাও। উইল ছিল না ওটা ধনরাজের? হ্যাঁ স্যার। কোথায় সেই ডাস্টবিনটা দেখাও। এটাই ওই জায়গা যেখানে আমি আমার উইলটা ফেলেছিলাম। ওই ডাস্টবিনে? হ্যাঁ, ওখানে। দেখো একটু, এরকম একটা জায়গা পেয়েছিলে উইলটা রাখার জন্য? হ্যাঁ, নেই স্যার। নেই মানে? নেই। আমি জানতাম এই প্রজ্জ্বল উইলটা নিয়ে পালিয়েছে হয়তো। স্যার, ও কোথায় যেতে পারে? গেলেও যাবে কদ্দূর? আরে আপনাদেরও কি ডাস্টবিনে জিনিস খোঁজার অভ্যাস হয়ে গেছে নাকি? আজকাল তো আবার যে কেউ চলে আসে এখানে খুঁজতে। কি বললে? আজকাল প্রায় প্রতিদিনই কেউ না কেউ আসে? হ্যাঁ স্যার, আপনারই মতন গতকাল এখানে এসেছিলেন একজন খুঁজতে, আর আমার সঙ্গে ঝগড়াও করলো। ঝগড়া করলো কেন? আরে স্যার, আমার থলে ধরে টানলো আর এর থেকে পেপারগুলো বার করলো আর বাইকে করে পালিয়ে গেল। দেখতে কেমন ছিল? দেখার মতন? আরে স্যার, কি করে দেখবো ওকে? ও তো একটা কালো রঙের বিশাল বড় টুপি পরেছিল স্যার, যাকে বলে মোটরসাইকেলের টুপি। তার মানে হেলমেট? হ্যাঁ 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 হ্যাঁ, হেলমেট হেলমেট। আর হ্যাঁ স্যার, ওই টুপিতে একটা জন্তুর ছবি ছিল। জন্তুর ছবি? হ্যাঁ, জন্তুর। ওর দুটো আবার শিং ছিল। হেলমেট পরেছিল আর তার মধ্যে জন্তু দুটো শিংওয়ালা। স্যার, যখনই দেখি কোনো খুনি চট করে ধরা পড়ছে না, আমি খুব বিচলিত হয়ে পড়ি। তাহলে তুমিই বলো কি করতে হবে। স্যার, এই কেসটায় যেই আমরা বুঝতে পারলাম যে খুনি কে, তখনই ওখানে ডক্টর সালুকে কেসটা ঘেটে দিল। বলছে নাকি ওখানে আরো একটা লোক আছে যে কিনা ধনরাজকে বিষ দিয়েছে। তাহলে এখানে আমার দোষটা কোথায়? দোষের কথা হচ্ছে না স্যার, কিন্তু এখন অন্য লোকটাকে খুঁজবো কোথা থেকে? আরে ফ্রেডরিক্স, তুমি টেনশন নিচ্ছ কেন? স্যার, আমি যখন একটু বিচলিত হই না, তখন আমি অনেকটা বেশি কনফিউজ হয়ে পড়ি স্যার। যখন তুমি কনফিউজ হয়ে যাও না, অনেক ফাস্ট হয়ে যাও, ফটাফট সব কেস সলভ করে দাও, জানো তুমি? আচ্ছা, আরে আমি তো জানতামই না, আমি বুঝি এতটা চালা। হ্যাঁ। আচ্ছা, এবার এটা বলো, এই কিরণটাকে? কিরণ? এই কিরণটা আবার কি? স্যার, এই যে লোকটা গায়েব হয়ে আছে, এই প্রজ্জ্বল, এ কিরণকে নিশ্চিত জানে। এই প্রজ্জ্বল আবার কোত্থেকে এলো? স্যার, আমরা দুজনে মিলে ধনরাজের বাড়িতে ওর সব বন্ধুদের, সব আত্মীয় স্বজনদের প্রত্যেককে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউই বলতে পারলো না যে প্রজ্জ্বল কোথায় আছে। খালি হাতে তোমরা ফিরে আসলে, এখন ফ্রেডরিক্সকে আমরা কি বলবো? স্যার, বাড়ির ওয়াচম্যান বারবার এটাই বলছিল যে উনি বাড়িতে তো এসেছিলেন, কিন্তু বাইরে আর বেরোননি। কি 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 আবার বলো। স্যার, এটাই যে ওয়াচম্যান বলছিল প্রজ্জ্বল নিজের বাড়িতে এসেছিল, কিন্তু বাড়ির লোকজন বলছে যে ও বাড়িতে আসেইনি। বাড়ির লোকজন মিথ্যে কথা বলছে স্যার। ইয়েস স্যার, বাড়ির লোক মিথ্যে বলছে, কিন্তু প্রজ্জ্বলের গাড়ি এখনো গ্যারেজে আছে। আমি বললাম না স্যার, কনফিউশন আর কনফিউশন এই কেসটা। ওয়াচম্যান কেন মিথ্যে বলতে যাবে স্যার? একটা লোক বাড়িতে ঢুকলো আর বাড়ির লোকজন তাকে দেখলোই না, এ হতে পারে না স্যার। স্যার, মিস্টার ধনরাজের পেটের ভিতর বিষ পাওয়া গেছে, তাই যখন আমরা ওনার বাড়ির লোককে জিজ্ঞেস করি যে উনি কি খেয়েছিলেন, তখন সবাই বলে যে উনি নাকি ব্রেকফাস্টই করেননি। আমি বাড়ি চললাম স্যার। যদি এই ধনরাজ বাড়িতে ব্রেকফাস্ট করেনি, তাহলে ও করেছে কোথায়? রয়্যাল পার্পল ক্লাবে। রয়্যাল পার্পল ক্লাব? ফ্রেডরিক্স, তুমি আর বিবেক রয়্যাল পার্পল ক্লাবে যাও আর ব্রেকফাস্ট করো। ইয়েস স্যার। আমাদের ধনরাজের বাড়িটা তল্লাশি করা উচিত। হ্যাঁ, যদি ছেলেটা বাড়ি এসে থাকে আর বেরিয়ে না যায়, তার মানে ও নিশ্চয়ই ওখানে কোথাও লুকিয়ে আছে। বাড়ির লোকজনই ওকে লুকিয়ে রেখেছে কোথাও।
চলো, ওদের বাড়ি যেতে হবে। কি হলো কাবেরী? স্যার আসলে আমি ওই বাইকার্সের সম্পর্কে ভাবছিলাম। বাইকারের ব্যাপারে ওই কালো হেলমেট পরা খুঁজে পাওয়া যাবে ওকে? ইয়েস স্যার, একটা উপায় আছে, আমি খোঁজ নিতে পারি। গুড। তোমরা দুজনে গিয়ে ওই বাইকার্সের ব্যাপারে খবর নাও। আমরা ছেলেটার বাড়িতে গিয়ে খোঁজ করছি। উনি তো আমাদের ক্লাব মেম্বার ছিলেন, আর উনি আমাদের ক্লাবের খুব পুরনো মেম্বার, কিন্তু উনি তো কয়েক সপ্তাহ আগে মারা গেছেন একটা অ্যাক্সিডেন্টে। আপনি বোধহয় জানেন না, মিস্টার ধনরাজের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটেনি। ওনাকে খুন করা হয়েছে। ওনার বডির থেকে বিষ পাওয়া গিয়েছিল, তাও সেটা খাবারের থেকে। আর যখন উনি শেষবার খাবার খেয়েছিলেন সেটা এখান থেকে, মানে আপনাদের এখান থেকে। এটা আপনি কি বলছেন? এমনটা হতে পারে না। দেখুন, উনি আমাদের এখানে খাবার খেতেন, কিন্তু সেটা তো বুফের খাবার ছিল, আর সেই খাবার সবাই খেয়েছে, কিন্তু আর অন্য কোনো লোক তো মারা যায়নি। ধনরাজ এখানে খাবার খেতে আসা ছাড়া অন্য কোনো কাজও তো করতে আসতো, শুধু খাবার তো খেতে আসতো না। উনি এখানে নিজের স্ত্রীর সাথে আসতেন, খাবার খেতেন, নিজের বন্ধুদের সাথে কিছুক্ষণ গল্প করতেন, তারপর চলে যেতেন। নীলাঞ্জনাও এখানে ধনরাজের সঙ্গেই আসতো? না স্যার, উনি ধনরাজ বাবুর সাথে আসতেন না, উনি নিজের গাড়িতে করে আসতেন, আলাদা। সপ্তাহে 2-3 দিন তো উনি আসতেনই। কোন গাড়ি চড়ে? উনি নিজের একটা ব্র্যান্ড নিউ গাড়িতে আসতেন, আর কিছুদিন ধরে ওনার সাথে একটা ইয়াং ছেলেও আসতো। ইয়াং ছেলে? কে সে? কে ছিল সেটা তো জানি না, তবে ছেলেটার বয়স 20-22 বছর তো হবেই। আর ধনরাজ বাবু ওর সাথে গল্ফও খেলতেন। কোনোভাবে প্রজ্জ্বল তো নয়? ও ছাড়া এটা আর কেই বা হতে পারে? বিবেক, তোমার কাছে ওই ছবিটা আছে না নীলাঞ্জনা আর প্রজ্জ্বলের? একটু দেখাও তো নাকে। এই দেখুন। এরা আবার কারা? আমি তো এদের চিনি না। এটা ওনার ওয়াইফ। না না না, আপনি কি বলছেন? আর এই ছেলেটাও বা সে হবে কি করে? কি মানে এরা দুজন মিস্টার ধনরাজের সঙ্গে এখানে আসতো না? আচ্ছা, ওই গাড়ির নাম্বারটা আমাদের দেবেন প্লিজ? ওকে স্যার, আমি আপনাকে দিচ্ছি এনে। থ্যাংক ইউ। এই দুটো লোক তাহলে কে? দেখুন, একটা খুন হয়েছে, আর আমাদের এটা খোঁজ নিতে হবে যে খুন কে করেছে। যদি আমরা ওকে পেয়ে যাই তাহলে জিজ্ঞেস করে নেব ওকে খুনও করেছে নাকি করেনি। কিন্তু কিন্তু প্রজ্জ্বল আছে কোথায়? এ কথাটা তো আমিও জিজ্ঞাসা করছি, সে এখন কোথায় আছে? যদিও কিছু নাই করে থাকে তাহলে লুকিয়ে আছে কেন? হ্যাঁ, আর তাছাড়া আপনার ওয়াচম্যান বলছে ও এখনো পর্যন্ত এইখানেই আছে। এখানে? হ্যাঁ, এখানে। এই বাড়িতে? হ্যাঁ, এই বাড়িতে। স্যার, আমার তো মনে হচ্ছে এনারা ওকে এখানেই কোথাও লুকিয়ে রেখেছেন। স্যার, বাড়ির তল্লাশি নেওয়া দরকার। হ্যাঁ, ঘরের চারদিকে খোঁজ নাও। দরজাটা বন্ধ করা কেন? কার ঘর এটা? ওটা ওটা আমার ঘর। জেনি, একটু দরজাটা খুলো তো। হ্যাঁ ম্যাডাম। এটা তো কোনো পুজোর মালা, তাই না? এটা এটা তো প্রজ্জ্বলের মালা। ওর হাতে ছিল? হ্যাঁ, আমি ওর জন্মদিনে পুজো দিয়েছিলাম, আর আমি নিজে ওর হাতে বেঁধেছিলাম ওর মঙ্গল কামনায়। যদি এটা এখানে পাওয়া যায় তাহলে ও এখানেই আশেপাশে কোথাও আছে। স্যার। না দয়া, রক্ত স্যার। রক্ত? বেডটাকে খুলে দেখতে হবে স্যার। প্রজ্জ্বল!
স্যার আঘাত দেখে মনে হচ্ছে কোনো ধারালো জিনিস দিয়ে মারা হয়েছে। হ্যাঁ, ধারালো অস্ত্র। অভিজিৎ, দেখো এই মূর্তিটাকে, এর বল্লমটা নেই। বলুন, এখানে কি হয়েছিল? এখানে কি হয়েছিল? আমরা কেউ কিচ্ছু জানি না। ও কখন এখানে এসেছে আচ্ছা, কিচ্ছু জানি না। এত লম্বা চওড়া একটা লোক এখানে রয়েছে আর কেউ ওকে দেখতে পায়নি? হ্যাঁ না স্যার হ্যাঁ দা, কাফলিংস। এই দেখুন কাফলিংস। এটা কার? এসিপি সাহেব, আমি সত্যি বলছি, প্রজ্জ্বল এরকম কাফলিং কখনো পড়তো না। আমার কথা বিশ্বাস করুন। তো হতে পারে অভিজিৎ, কাফলিংসটা ওই খুনিরই। ও মারা যাওয়ার আগে ওর হাত দিয়ে খুনির হাত থেকে খুলে নিয়েছিল। বাড়ি থেকে ফোন। শ্রুতি, বেনির জ্বর কমেছে না একই আছে? কাকিমা আগের থেকে তো কমই, কিন্তু বুঝতে পারছি না এতটা জ্বর বাড়লো কি করে। কাকিমা, অভিজিৎকে ফোন করেছিলেন? কি বললো? কতক্ষণে ডাক্তারকে নিয়ে আসছে? ও আসছে, ও নিশ্চয়ই কোনো কেস নিয়ে ব্যস্ত আছে। আসুন আসুন। এখন শরীর কেমন? জ্বরটা কমছেই না। হ্যাঁ বলো। কার মনে নেই? তাহলে কি মনে আছে? হেলমেট। ঠিক আছে, আমি আসছি। আসছি। এস ডক্টর। সামান্য ভাইরাল হয়েছে, ঠিক হয়ে যাবে। এই ওষুধগুলো আনিয়ে নিন। থ্যাঙ্কস, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে ওকে। কাকি, তুমি ওষুধগুলো নিয়ে এসো। আমার কাছে সময় নেই, আমি এক্ষুনি যেতে ঠিক হবে। আছে বাবা। আপনি এক্ষুনি চলে যাবেন? লাঞ্চ টাইম, খাবার খেয়ে নিয়ে যান না। আরে না, আমার একটু তাড়া আচ্ছা আছে ঠিক আছে, আসলে। এক মিনিট, আমি এক্ষুনি লাঞ্চ প্যাক আরে করে না। দিচ্ছি। এক মিনিট এক্সকিউজ মি, একটু দাঁড়ান, হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ রে, ভেতর থেকে কেউ দরজা কেন খুলছে না? স্যার, মেম সাহেব বাইরে গেছে, বাড়িতে কেউ নেই। এই বাড়িটা নীলাঞ্জনা দেবীর তো? নীলাঞ্জনা? ইনি কে সাহেব? নিজের বাড়ির মালকিনকেই চেনো না? ধনরাজের বউ নীলাঞ্জনা, আমি তার কথা বলছি। মনে হচ্ছে সাহেব আপনি কিছু ভুল করছেন। এটা ধনরাজের স্ত্রীরই বাড়ি। তাহলে এটা কেন বলছো যে কে নীলাঞ্জনা? ওনার নাম তো নীলাঞ্জনা নয় সাহেব, ওনার নাম কিরণ। কিরণ? কিরণ? ধনরাজের বউয়ের নাম কিরণ? স্যার, এর মানে হলো আমাদের সন্দেহ একদম ঠিক আছে। এই সেই মহিলা যে ধনরাজের সঙ্গে ক্লাবে যায়, ও এখানেই থাকে। কিরণ ধনরাজের দ্বিতীয় স্ত্রী, আর ওর সম্পত্তির মালকিনও। আচ্ছা, একটা কথা বলুন তো, যে এই কিরণ কখন ফিরবে? সাহেব, উনি এখানে খুব কমই আসেন। আপনি মিথ্যে কথা বলছেন না তো? আমি সাহেব মিথ্যে কেন বলবো? ধনরাজের দ্বিতীয় স্ত্রী আছে, তাতে আমার কি আসে যায়? ওয়াও, ইন্টারেস্টিং। ভালো কথা যে এখানে কোনো লাশ টাশ নেই, বেশ ভালো লাগছে। লাবণ্য, প্লিজ জোরে বলিস না। যে কোনো সময় ভাগ্য বদলাতে পারে আর যে কোনো সময় কিছু একটা হয়ে যেতে পারে। ও কোথায় আছে এই কবিরটা? আরে কি ব্যাপার সত্যি? হ্যাঁ দিদি, গ্রেট সিআইডি টিম না? চলো, দারুণ ব্যাপার। এবার তো রেসটা আমিই জিতবো, দেখে নিস। হ্যাঁ লিসন, মাকে কিছু বলিস না আবার প্লিজ। জাস্ট শাট আপ। আমি তোকে যে কাজটা দিয়েছিলাম তুই করেছিস? দিদি, কপসের লিডার ডেভিলওয়ালা হেলমেট পরে থাকে, বুঝলি? কেউ সেই লিডার? হ্যারি ছাড়া আর কে হতে পারে? হ্যারি এশরের একজন নামকরা রেসার। ওকে কোথায় পাওয়া যাবে? ও কোনো রোজ ভিলাতে থাকে,
কিন্তু রোজভিলাটা কোথায় সেটা আমি জানি না। হ্যারি কাল এখানে নিশ্চয়ই আসবে, কেননা কাল বিশাল বড় একটা রেস হতে চলেছে। তুমি 100% শিওর যে ওইখানে আসবে? 3 লাখ টাকার পুরস্কার আছে এই রেসে। 3 লাখ টাকার জন্য ও আসবে না? এটা হতে পারে না। মিস্টার ধনরাজের খুন করলো আর কেউ একজন প্রজ্জ্বলকেও মেরে দিল। স্যার আজকাল উপরওয়ালার দরবারে বিচার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। কোথায় আমরা প্রজ্জ্বলকে অ্যারেস্ট করতাম, ওর উপর কেস চলতো, ও শাস্তি পেত, তার আগেই উপরওয়ালা কেস শেষ করে দিল। হ্যাঁ, কিন্তু ওর খুনিকে শাস্তি দেওয়া বাকি আছে। হয়তো উপরওয়ালা চাইছে ওকে শাস্তি আমরা দিই। স্যার, কিরণ ধনরাজের দ্বিতীয় পক্ষের স্ত্রী। কি? হ্যাঁ স্যার, আর এই কিরণই ধনরাজের সাথে ব্রেকফাস্ট করতে ক্লাবে গিয়েছিল। আর স্যার, ওই হ্যারি যে ওই উইলটা ডাস্টবিন থেকে তুলেছিল, ওই কিরণের সাথে থাকে। হ্যারি আর ওই মহিলা একসঙ্গে থাকে একই বাড়িতে? হ্যাঁ স্যান্ডি, টিউলিপ বুটিক, কান্দিওয়ালি। ওকে, থ্যাঙ্কস। স্যার, প্রজ্জ্বলের কাছে যে কাপলিংটা পাওয়া গেছে সেটা একটা স্পেশাল ডিজাইনের তৈরি, আর সেটা শুধু টিউলিপ বুটিকেই পাওয়া যায়। টিউলিপ বিউটি? হাই, মে আই হেল্প ইউ? কি চাই আপনাদের? ম্যাম, এই কাপলিংস গুলো দেখুন, মনে হচ্ছে এটা আপনার দোকান থেকে নেওয়া। হয় আপনারা বিক্রি করেছেন, না হলে কোথা থেকে আনিয়েছেন। মনে হচ্ছে আমাদের ডিজাইন খুব ফেমাস হয়ে গেছে। আপনাদের এত ভালো লেগেছে যে আপনারা এটা নিয়ে এখানে চলে এসেছেন। এরকমই কাফলিন আপনারা বানাতে চাইছেন, রাইট? সত্যিই বড় বিখ্যাত হয়ে গেছে আপনাদের ডিজাইনগুলো। এতে রক্ত লেগে আছে। রক্ত? কোথা থেকে এলো রক্ত? একজনের মৃত্যু হয়েছে, কিংবা বলা ভালো যে একটা মার্ডার হয়েছে। মার্ডার? আগে হ্যাঁ, একটি লোক মারা গেছে, আর সে মারা যাওয়ার সময় এই কাপলিং গুলো সে তার হাত থেকে ছিঁড়ে নিয়ে নিজের মুঠিতে রেখেছিল। এখন আমরা দেখব যে আপনাদের দোকানের এই কাপলিংস এর উপর তার ভালোবাসা ছিল নাকি সেই লোকটার উপরে। আমি তো ছুটিতে ছিলাম, 1 সপ্তাহ ধরে ছুটিতে ছিলাম, আজকে জয়েন করেছি। এই সব তো ম্যাডামই দেখাশোনা করেন। আপনারা ওনাকেই জিজ্ঞেস করুন এর ব্যাপারে। ম্যাডাম? কোন ম্যাডাম? এই বুটিকের ওনার সিদ্ধি ম্যাডাম। সিদ্ধি ম্যাডাম? স্যার, এ তো প্রজ্জ্বলের সম্পর্কে আছে না। তাহলে কি সিদ্ধি এই খুনের সঙ্গে জড়িত আছে? কিন্তু দয়া, ও তো ওই বাড়িতে থাকেও না, আলাদা থাকেও। তাহলে এই কাপলিংস দুটো ওর কাছে পৌঁছলো কি করে? আপনি একটু আপনার সিদ্ধি ম্যাডামের অ্যাড্রেসটা আমায় দিন, আমরা ওর সঙ্গে দেখা করব। স্যার, সিদ্ধি ম্যাডামের শরীর ঠিক নেই, উনি ওনার মার কাছে গেছেন। এই যে ইশারা করলো না ছেলেটা, এর মানে হলো হ্যারি ওর বাদিকে আছে 3 নম্বরে। ইয়েস স্যার, আমিও সেটাই দেখলাম। তুই তো মাঝে মাঝে দেখতে পাস না, তাই তোকে বলে দিতে হয়, বুঝেছিস? শেখার চেষ্টা কর আমার থেকে। ইয়েস স্যার, যা কিছু শিখেছিলাম সেগুলোও ভুলে যাব। বিবেক, কি এসব? এরকম মাঝখানে এসে কেউ দাঁড়ায় নাকি গাধা? বাইকিং এর কি রুলস হয় সেটা জানিস না নাকি? কারো হুইল চুরি করার সময়, তাও আবার ময়লার বাক্স থেকে, সেই সময় তোমার রুলস কোনখানে রেখে এসেছিলে? হ্যাঁ, কি হচ্ছে এসব? আমাকে যেতে দিন, নয়তো আমি পুলিশে কমপ্লেন করে দেবো। করো করো, কমপ্লেন করো।
আমরা সিআইডির লোক, বুঝেছো? ধনরাজকে বিষ খাইয়েছিলে ক্লাবের মধ্যে, তুমি করেছিলে তাই না? আর এই কিরণ, সে কে হয় তোমার? কিরণ, কিরণ আমার মা। আর ধনরাজ? ধনরাজ আমার সৎ বাবা ছিল, আমার মার জীবনটা শেষ করে দিয়েছিল। আমি ওকে মারতে চাইছিলাম, তাই প্ল্যান করলাম আর ওকে মেরে দিলাম। কিন্তু সবকিছু তো তোমার মায়েরই পাওয়ার কথা ছিল, তাহলে তুমি দলিলটা চুরি করলে কেন? ওই দিন আমি প্রজ্জ্বল আর ইয়াসমিনকে ধনরাজকে মারার প্ল্যান বানাতে শুনেছিলাম। আমি তার আগেই ধনরাজকে বিষ দিয়ে দিলাম। কিরণ কোথায়? হ্যাঁ, কোথায়? সিআইটি আবার? দুটো মার্ডার তো আগেই হয়েছে, আরেকটা হবে নাকি? অভিজিৎ, তৃতীয় খুন হচ্ছে মানে? জানি না, এবার ইনি যদি জেনে থাকেন তাহলে বলতে পারবেন। আমি আমি কি করে জানবো এসব? তুমি না জানলে আর কে জানে? হ্যাঁ, কি হচ্ছে এখানে? সিআইটি, আপনারা আমার পেছনে কেন পড়ে আছেন? কাবেরী, তুমি জিজ্ঞেস করে নাও। তোমার এই ভাগ্যের পরিণাম এটাতে আছে। খুন করার আগে 10 বার অন্তত ভেবে তো নিতে। প্লিজ আমাকে এই মার্ডারের মধ্যে ফাঁসাবেন না। আরে আমি তো... তাহলে এই জিনিসটা কি? এটা? হ্যাঁ, এটা একটা লাশের হাতে পাওয়া গেছে। এটা তো আমার বুটিকের। এটা লাশের ওখানে কি করে এলো? যদি আমরা আপনাকে ওর সাথে দেখা করাতে পারতাম, আপনি ওকে চিনতেন। প্রজ্জ্বলই একমাত্র বলতে পারতো যে এই কাফলিংটা নিজের হাতে নিয়ে কেন মরতে গেল। মা, এসব কি হচ্ছে? প্রজ্জ্বলের মৃত্যুতে আমি কি করতে পারি? আরে আমি তো... থামলে কেন বলো? এই কাপলিংস তো প্রজ্জ্বলের ওর বাজেতে জেনে দিয়েছিল। জেনি ম্যাডাম, আপনার তো খেলাই শেষ হয়ে গেল। ওহো অভিজিৎ, তুমি কাউকে কোনো ভুল নামে ডাকছো কি করে? তোমার সাহস হলো কি করে? স্যার, ওই ভুলে গেছিলাম স্যার। ভবিষ্যতে এরকম ভুল করো না। ইয়েস স্যার। হ্যাঁ, তো জেনি ম্যাডাম, সরি, কিরণ ম্যাডাম। কিরণ? আগে হ্যাঁ, মিসেস নীলাঞ্জনা দেবী। এ জেনি নয়, আসলে কিরণ। না মানে এটা বলা তো উচিত নয়, কিন্তু বলতেই হবে। এ হলো আপনার স্বর্গীয় স্বামী মিস্টার ধনরাজের দ্বিতীয় স্ত্রী। আর প্রজ্জ্বলের খুন ইনিই করেছেন। আমি আমি কেন প্রজ্জ্বলকে খুন করব? কেন করলেন খুন? এসব বাজে কথা। আমার কারোকে কোনো কষ্ট দেওয়ার ইচ্ছে ছিল না। এই কথাটা সত্যি যে ধনরাজ আমার স্বামী ছিল। ও আমাকে বিয়ে করেছিল, ও সব সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিল। ও নীলাঞ্জনাকে কখনো ছাড়তে চায়নি, কেননা ওর হার্টের প্রবলেম ছিল। আমি এইসব মেনে নিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে জানতে পারলাম যে প্রজ্জ্বল ধনরাজের ক্ষতি করতে চাইছে। তখন আমি ওকে বোঝাতে চেষ্টা করেছিলাম, অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু মানতে চাইনি। বাহ, কিন্তু আপনি খুব ভালোই বোঝাতে পারেন। ওকে ওপরেই পাঠিয়ে দিলেন। এসিপি সাহেব, এই মহিলাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে দিন। ধনরাজ এরকম করেছে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। বিশ্বাস তো আমাদেরও হচ্ছে না। যে মানুষটাকে বাঁচানোর জন্য উনি প্রজ্জ্বলকে খুন করলেন, তাকেই মেরে দিল ওনার ছেলে হ্যারি বিষ দিয়ে। কি? হ্যাঁ, এটাই হয়েছে। আর এটার জন্য আপনি জেলে যাবেন, নিজের স্বামীর প্রাণ বাঁচাতে গিয়ে অন্যকে হত্যার অপরাধে। আর আপনার ছেলে হ্যারি ধনরাজকে বিষ দিয়ে মারার জন্যে। দয়া স্যার, এত ভালো শাহী পনির আমি আজ পর্যন্ত খাইনি। ইচ্ছে করছে আমি এর মধ্যেই ডুবে যাই আর সারাদিন এখানে পড়ে থাকি। ফ্রেডি, মাঝে মাঝে বাইরে বেরিয়ে এসে সিআইডির কাজগুলো করো। হ্যাঁ, এত ভালো খাবার তো আমার বউও বানাতে পারে না। কি হলো স্যার, সবাই আমার দিকে তাকিয়ে আছেন কেন? ফ্রেডি, কি কথা বললে তুমি? কি বললাম স্যার?
তুমি তোমার স্ত্রীর সম্পর্কে খারাপ কথা বললে? আমি ইয়েস স্যার, আপনি বললেন আপনার ওয়াইফ ভালো রান্না করতে পারে না। এই কি বলে ফেললাম আমি, ভুল হয়ে গেছে। এই নাও, তোমাদের জন্য গরম গরম ক্ষীর বানিয়েছি। কাকি, খাবারগুলো এত ভালো হয়েছে যে ফ্রেডরিক স্যার বাড়ি যেতে চাইছেন না। কিন্তু খাবার আমি বানাইনি, শ্রুতি বানিয়েছে। আরে এই কি করছেন আপনি? আলু খাচ্ছেন? আলুতে আপনার অ্যালার্জি আছে তো? হ্যাঁ। এই কপিটা নিন না, কপিটা এই নিন। হ্যাঁ, নিন না, কপি নিন। অভিজিৎ, তুমি কখনো বলনি তো যে আলুতে তোমার অ্যালার্জি? ফ্রেডি, কত বছর ধরে একসঙ্গে কাজ করছি আমরা? না, আসলে আগে হতো, কিন্তু এখন তোমরা যাই বলো, শ্রুতি আসাতে ঘরে আনন্দটাই ফিরে এসেছে। বাবা, এবার তুমি আমাকে ছুটি দাও। এবার তুমি বিয়েটা করেই নাও। ঘরে সবসময় আনন্দ ভরে থাকবে, আর এই গেস্ট হাউসটা একদম নিজের ঘরের মতো লাগবে। কি বলো দয়া? হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু কাকি, বিয়ের জন্য তো আগে মেয়ে দরকার নাকি? আশেপাশে নজর রাখো, তাহলে তুমি নিজেই পাত্রী দেখতে পাবে। হ্যাঁ,